এই দোকানদার সমুসা তৈরি করার সময়ে সামুসার ভিতর টাকা দিচ্ছিল। তখনই সেখানে চৌধুরীর লোক এসে বলে, মালিকের সামুসা তৈরি হয়েছে, চৌধুরী সাহেবের সমুসাই তৈরি করছি। এটা বলে সে সামুসার ভিতর আবার টাকা দেওয়া শুরু করে। এটা দেখে লোকটা বলে, আরে ভাই, তুমি এই সামুসার ভেতর 5,000 টাকার নোট দিচ্ছ কেন? এটা শুনে দোকানদার বলে, আরে এটাই তো চৌধুরী সাহেবের স্পেশাল সমুসা, তুমি দাঁড়াও, আমি এগুলো ভেজে নিয়ে আসি। এরপর দোকানদার সমুসাগুলো ভেজে নিয়ে এসে একটা প্যাকেটে একটা করে সামুসা ভর্তি করে লোকটার হাতে দেয়। এটা দেখে লোকটা বলে, আরে ভাই, তুই কি পাগল হয়ে গেছিস? একটা সমুসা একটা প্যাকেটে কেন দিচ্ছিস? একটা বড় প্যাকেটে দিলেই তো হয়ে যায়। আরে ভাই, চৌধুরী সাহেবের হুকুম, এক প্যাকেটে একটা সামুসাই দিতে হবে। তারপর দোকানদার সবগুলো প্যাকেট লোকটাকে দিয়ে দেয়। তখন সে সামুসা নিয়ে চৌধুরীর কাছে গিয়ে বলে, সাহেব, সামুসা নিয়ে এসেছি। তখন চৌধুরী সাহেব বলে, এগুলো নিয়ে গিয়ে গ্রামে ভাগ করে দিয়ে আয়, আর হ্যাঁ, প্রতি ঘরে একটা করে দিবি। এটা শুনে লোকটা সামুসা নিয়ে গ্রামের ভিতরে যায় এবং বাড়ির গেটে ধাক্কা দেয়। বাড়ির মালিক আসলে সে বলে, ভাই, চৌধুরী সাহেব আপনার জন্য একটা সামুসা দিয়েছেন ইফতারি করার জন্য। তখন লোকটা বলে, আরে ভাই, চৌধুরী সাহেব কি আমাদের সাথে মজা করছে যে একটা করে সামুসা দিচ্ছে? তোর সামুসা তোরাই খা। এরপর লোকটা একটা গরিবের বাড়িতে যায় এবং লোকটা বের হলে সে তাকে একটা সামুসা দেয়। সামুসা হাতে নিয়ে লোকটা চৌধুরীর জন্য দোয়া করে। এভাবে লোকটা আস্তে আস্তে সবগুলো সামুসা দিয়ে মালিকের কাছে যায় এবং বলে, সাহেব, আমি সবগুলো সামুসা দিয়ে এসেছি আর কারণও জেনে গেছি। তুই কি জেনেছিস আমাকেও তো জানা। এটাই শুধু লোকটা বলে, আপনি এই সমস্যার ভিতরে টাকা দিয়ে যে এই টাকার যোগ্য কাছে পৌঁছেছেন।